আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। আবারও সতর্কতা জারি হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত সহ ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশেও থাকবে বেশ কিছু অংশে দুর্যোগপূর্ণ পরিস্থিতি। দক্ষিণবঙ্গে এখনই দুর্যোগ হবে কি হবে না সেই নিয়ে পুরোপুরি নিখুঁত আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে না। তবে বৃষ্টিপাতের সতর্কতা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। ২৭ এবং ২৮ তারিখ বৃষ্টিপাত বাড়তে পারে, যা ২৭ থেকে ৩০ তারিখ পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বর্তমানেও মেঘের ঘনঘটা তৈরি হয়েছে ঝাড়খণ্ডের কাছে, যা এগিয়ে আসছে বাংলার দিকে। যদি সেটা এগিয়ে আসতে পারে তাহলে দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে হালকা এবং দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বর্তমান পরিস্থিতিতে রয়েছে। যদিও আবহাওয়া এখন শুকনো থাকার কথাই বলেছে। আর তার পাশাপাশি এখানে যেটা বলা হচ্ছে যে বেশিরভাগ অংশেই কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার দেখা যেতে পারে, তবে মেঘলা আকাশ তৈরি হলে সেখানে কিছু বৃষ্টিপাত নেমে পড়তে পারে। ইতিমধ্যে উত্তরবঙ্গ এবং আসাম মেঘালয়ের বেশ কিছু অংশে বজ্র সেল তৈরি হওয়া শুরু হয়েছে এবং সেখানে সতর্কতা রয়েছে, কমলা সতর্কতা। শিলা বৃষ্টিপাত সহ বেশ কিছু অংশে জোরদার বজ্রপাত বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকছে। নতুন করে পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝার কথা আগেই ঘোষণা করেছিল ভারতীয় মৌসুম ভবন, যা ২৬ তারিখ এবং ২৮ তারিখের দিকে উত্তর পশ্চিম ভারতে আসতে পারে। তাই উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত হতে পারে এবং পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত, তুষারপাত, ভারী বৃষ্টিপাতও হতে পারে, সম্ভাবনা থাকছে। আমরা এই জায়গাতে ফেরত আসবো এবং এখান থেকে শুরু করব। তার আগে একবার দেখে নিই আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি কি আপডেট পাচ্ছি আমরা, সেগুলো দেখে নেওয়ার পরে এখান থেকে শুরু করব। দেখতে থাকুন। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত হতে পারে। এই দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ আপনাদের বলে রাখি যে কখনো কখনো ৩০ থেকে ৪০, কখনো কখনো ৪০ থেকে ৫০ এবং দু এক ক্ষেত্রে ৫০ থেকে ৬০ যেতে পারে। তবে শিলা বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত আপাতত ২৫ তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে দেওয়া রয়েছে। এই ভারী বৃষ্টিপাত হয়তো আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের আশেপাশে হতে পারে এবং শিলা বৃষ্টিপাত জলপাইগুড়ি, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে হতে পারে, যার জন্য এই অরেঞ্জ অ্যালার্ট দেওয়া রয়েছে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এখানে অতটা সতর্কতা নেই, তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, দমকা হাওয়া কখনো কখনো বিহারের দিক থেকে এলে সেটা হতে পারে, যা বাংলাদেশের রংপুর বিভাগকে প্রভাবিত করতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে ময়মনসিংহ এবং সিলেটের দিকে এবং ঢাকা বিভাগের উত্তর ভাগেও প্রভাবিত করতে পারে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি ২৫, ২৬, ২৭-এ বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি রয়েছে। ২৮ এবং ২৯, ৩০-এর মধ্যে আপাতত সতর্কতা নেই বলে জানানো হচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য ২৬ তারিখ পর্যন্ত কোনো সতর্কতা নেই, তবে টুকটাক বৃষ্টিপাত হতে পারে। দু এক জায়গা করে লাইট ট্রেনের কথা বলা রয়েছে, সতর্কতা কিন্তু নেই। আর বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে ২৭, ২৮, ২৯, ৩০, যেখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং কিছু কিছু ক্ষেত্রে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে। এবারে যদি হঠাৎ করে সেই বজ্রপাতের মতো মেঘ হঠাৎ করে উঠে যায়, শিলা বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত কোনো কোনো এলাকাতে ঘটিয়ে দেয়, সেগুলো কিন্তু পরবর্তীকালে বোঝা যাবে। সেটা কিন্তু ২৭ থেকে ২৯ তারিখের মধ্যে বা ২৭, ২৮-এর মধ্যেই সম্ভাবনা বেশি রয়েছে। তখন বোঝা যাবে কি হবে না হবে। হয়তো ওটা ২৮ তারিখও হতে পারে, ২৭ তারিখও হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আক্রমণ হতে পারে। এগুলো থাকছে সম্ভাবনার মধ্যে। তবে আরও কয়েকটা দিন, ২-৩টি দিন গেলেই, মোটামুটি ২ দিন গেলেই পরিষ্কার বোঝা যাবে যে সেটা কতটা জোরালো হবে। আপাতত যেটুকু রয়েছে আপনাদের জানিয়ে দিলাম। নজর রাখবেন পরবর্তী আপডেটগুলিতে কী আসছে। এবারে দেখে নেব ২৪ তারিখ সকালবেলার আপডেট। তো আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত কিছুটা রয়েছে, যেখানে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে এবং বৃষ্টিপাতও হবে। মূলত দেখা যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, কিন্তু পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান এই সমস্ত অংশে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশটা হতে পারে। উত্তর পূর্ব ভারতে আপাতত বৃষ্টিপাত রয়েছে, তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে থাকবে। যা ২৪ তারিখের পর ২৭ এবং ২৮ তারিখে দেখা যাবে ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকে। ২৮ তারিখের দিকে সম্ভাবনা থাকবে। এখানে এমনটাই দেখা যাচ্ছে। পূর্ব ভারতের দিকে আমরা দেখতে পাচ্ছি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে ২৭, ২৮ তারিখের দিকে। মূলত ২৪ তারিখ থেকে ২৭ তারিখের মধ্যে উত্তরবঙ্গ, সিকিমের দিকে, বিহারের দিকে ২৬, ২৭, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ২৭ তারিখ থেকে ২৯ তারিখ, যদিও আলিপুর আবহাওয়া দপ্তর ৩০ তারিখ পর্যন্ত বলে দিয়েছে। ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে ২৭ এবং ২৮ তারিখে বলা রয়েছে থান্ডার স্কোয়াল অর্থাৎ ঝড় থাকবে। উত্তরবঙ্গে এবং সিকিমের দিকে ২৪ তারিখে একবার থাকবে আর ২৭ তারিখে একবার থাকার সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ২৭ তারিখ থেকে ২৮ তারিখ সকালবেলা পর্যন্ত ৮:৩০ পর্যন্ত সময়ের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখা যেতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, শিলা বৃষ্টিপাত। ২৪ তারিখের জন্য বলেছে, যেখানে কমলা সতর্কতা আমরা দেখলাম। উত্তরবঙ্গ এবং সিকিম জোনটাতে কোথাও কোথাও হতে পারে। আমরা নামগুলো মোটামুটি বলেই দিয়েছি। দক্ষিণ ভারতেও কিছু বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে।
তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। উত্তর পশ্চিম ভারতে 3 থেকে 5 ডিগ্রি, মধ্য ভারতে 2 থেকে 4 ডিগ্রি, পূর্ব ভারতে 4 থেকে 6 ডিগ্রি বাড়বে আগামী 4 দিনের মধ্যে, এমনটা এখানে দেখা যাচ্ছে। আর বাকি অংশে সেরকম পরিবর্তন নেই, কিছু কিছু পশ্চিমের দিকে এলাকাতে থাকতে পারে। ওয়েদার সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, উত্তর পূর্ব রাজস্থান এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছিল, যেটা ইতিমধ্যে মধ্যপ্রদেশের মধ্যভাগে সরে গেছে। আমাদের উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছিল, যা আসামের মধ্যভাগ এবং সংলগ্ন এলাকাতে সরে দাঁড়িয়েছে, এমনটা এখানে দেখা যাচ্ছে। আর পাশাপাশি নতুন করে খবর যেটা রয়েছে যে এখানে কিন্তু ওই দুটো পশ্চিমী ঝঞ্ঝা, এই যে এই জায়গাতে দেখুন লেখা রয়েছে দুটো, টু ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ইন কুইক সাকসেশনে আসতে পারে। তো সেটা দেখা যাচ্ছে যে একটা হচ্ছে যে 26 তারিখ আর একটা হচ্ছে যে 28 তারিখ রাতে, এগুলো কিন্তু থাকবে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে মোটের উপরে বেশিরভাগ অংশ ফাঁকাই রয়েছে, শুধুমাত্র ঝাড়খণ্ডের পেছন দিকে একটু মেঘ রয়েছে যা এগিয়ে আসছে, যেটা কোথাও দেখুন ইতিমধ্যে রাঁচির আশেপাশে ধানবাদের দিকে, পুরুলিয়ার দিকে মেঘলা মেঘলা হতে শুরু করেছে, পুরুলিয়া একদম পশ্চিম দিকটাতে, মুড়ির কাছাকাছি এলাকাতে, এবং এগুলোতে অল্প স্বল্প হালকা হালকা কিছু রয়েছে। এবার ওইটা যদি বৃষ্টিপাতের মেঘ হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে কিছু কিছু বৃষ্টিপাত আসতে পারে। কিন্তু যেটা রয়েছে উত্তরবঙ্গ এবং আসাম, মেঘালয়, এই জোনটাতে কিন্তু বৃষ্টিপাতের চান্স খুব ভালো রয়েছে, তাই ওই দিক থেকে বৃষ্টিপাত অবশ্যই নামতে পারে। তাই ওখানে বৃষ্টিপাতের অ্যালার্টও দিয়ে দেওয়া হয়েছে। চলুন আমরা বিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মঙ্গলবারে কিন্তু যেটা ঝাড়খণ্ডের দিকে একটা মেঘ রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী এলাকা সহ ভেতরের দিকে কিছু মেঘলা মেঘলা আকাশ তৈরি হতে পারে এবং বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে, দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে। সম্ভাবনাগুলি দক্ষিণবঙ্গের উপর একবার রয়েছে, আর উত্তরবঙ্গে তো রয়েছে, মোটামুটি থাকবে সেখানে। আর বুধবারের দিকে উপকূল তীরবর্তী কিছু অংশে বজ্রশেল তৈরি হতে পারে, কিন্তু বেশিরভাগ অংশে থাকবে না। ঢাকার দিকে আশেপাশে একটু দেখা যাচ্ছে। 25 তারিখ হয়ে গেল, 26 তারিখ, 26 তারিখে উপকূল তীরবর্তী অংশে মেঘলা আকাশ হলেও বাকি অংশে মেঘলা আকাশ নাও হতে পারে। 27 তারিখে এলাকা ভিত্তিক বজ্রশেল তৈরি বাড়বে এবং এখানে ঝঞ্ঝা প্রবেশ হবে আস্তে আস্তে। বলা হয়েছে 26 তারিখের ঝঞ্ঝা এবং 28 তারিখের ঝঞ্ঝা দুটো পরপর আসবে, এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি বজ্রশেল কিছু হতে পারে। তবে এই আপডেটে কিছু পরিবর্তন হবে, সম্ভাবনা বেশি থাকছে দক্ষিণবঙ্গের, আমাদের পশ্চিমবঙ্গের থেকে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে কোথাও কোথাও বজ্রপাত হতে পারে, এমনটাই রয়েছে। 29 তারিখে অনেকটাই উপকূলবর্তী এলাকা ধরে বাংলাদেশের ত্রিপুরার দিকে দেখা যাচ্ছে। এরপরে আবার দেখা যাচ্ছে পশ্চিমের দিকে জায়গাগুলো থেকে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, এগুলো রয়েছে। তবে যেটা বলে রাখি যে আমাদের কিন্তু তাপমাত্রা অনেকটাই বাড়বে, যেটা রয়েছে এপ্রিলে কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনাই অনেকটা রয়েছে। 36, 37, 38 দেখা যাচ্ছে। দেখা যাক, আরেকটু টেনে দেখা যাক। এখানে 39 আমরা দেখলাম, ওই যে 4 তারিখের দিকে 39 পর্যন্ত পাওয়া যাচ্ছে এই জায়গাতে, মানে 40 ছুঁই হয়ে যেতেও পারে। বজ্রশেল থাকবে কবে, 6 তারিখের দিকে দেখা যাচ্ছে যে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি বাড়তে পারে, যা বাংলাদেশকে বেশি প্রভাবিত করতে পারে, এমনটা দেখা যাচ্ছে। এগুলো এখনও পরিবর্তন হবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও থাকবে, অবশ্যই থাকবে, কিন্তু তুলনামূলক বেশি দেখা যাচ্ছে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের দিকে সম্ভাবনাটা বেশি থাকছে, যেখানে দুর্যোগপূর্ণ পরিস্থিতিও হতে পারে। যাই হোক, আমরা এখন পরিস্থিতিটা সেটা এখনও পরিবর্তন আসতে পারে। আমরা এখন দেখে নেব, এখন কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের যে সম্ভাবনা, তাতে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডের দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর রয়েছে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে আমাদের এই পূর্ব দিকে কিছু কিছু জেলাতে। তবে আসাম, মেঘালয় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট এইগুলোতে বেশি রয়েছে, এবং আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এগুলোতে সম্ভাবনাটা বেশি রয়েছে। দক্ষিণবঙ্গের মেদিনীপুর, 24 পরগনা আশেপাশে কিছু, বীরভূম, মুর্শিদাবাদের দিকে, অল্প স্বল্প বর্ধমানের দিকে হতে পারে, পুরুলিয়ার দিকে যদি আসে তো হবে। তো এরকম ব্যাপারটা রয়েছে, আর বাংলাদেশের দিকেই মূলত দেখা যাচ্ছে। বুধবার, বৃহস্পতিবারে বৃষ্টিটা একটু কমের দিকেই থাকবে, কিন্তু বাংলাদেশে একটু তুলনামূলক লোকাল মেঘের মতো তৈরি হলে বাংলাদেশে কিছু বৃষ্টিপাত চলে আসতে পারে, বাকি অংশে নাও থাকতে পারে। আর বৃহস্পতিবারে অনেকটাই কম, উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। 27 তারিখে বৃষ্টিপাত আসবে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা ঠিকঠাক হবে একদম, যেখানে মাঝারি ভারী বৃষ্টিপাতও থাকবে। দক্ষিণবঙ্গে বজ্রের শেল তৈরি হয়ে মেঘ ধেয়ে এলে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশটা হবে, এরকমভাবে থাকতে পারে। তাই এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 27 তারিখ, 28 তারিখে বৃষ্টিপাত বলছে, কিন্তু সম্ভাবনা কিছু কিছু পাওয়া যাচ্ছে। তার মধ্যে বেশি সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশে। আমাদের উপকূলবর্তী কিছু অংশ তো মাঝখানের দিকেও থাকতে পারে, কিন্তু সেটা কতটা হবে আরেকটু একটা দুটো আপডেট এলে আরেকটু পরিষ্কার করে বোঝা যাবে, সেটা বাংলাদেশের দিকে বেশি ঘটাবে নাকি পশ্চিমবঙ্গকে নিয়ে বেশি ঘটাবে, সেটা বোঝা যাবে। আপাতত এই রয়েছে আপডেট। ধন্যবাদ।